আচ্ছা ধরেন আপনার বিয়ের আগে যদি আপনার কাছে আসতে চাই, ধরেন একটা ট্রাই আছে না যে কেমন আপনি কেমন মন মানসিকতা বা আপনার পারফরমেন্স কীরকম, এটা ট্রাই করতে চাই, এটা কি দিবেন? না না না, এটা এটা আমি কখনো সম্ভব না। কারণ একটা মেয়ে যখন একটা মেয়ে যখন একটা ছেলের ভালোবাসে, ঠিক আছে, ওইটা একটা ছেলে যখন একটা মেয়ের ভালোবাসে, বিয়ের আগে আমি মনে করি যে একটা মানে এগুলার কিছু করা আসলে ঠিক না। কারণ যখন ওর চাহিদাটা পূরণ হয়ে যায় তখন কিন্তু সে আর বিয়ে করে না। বিয়ের আগে কোনো কিছু দিতে রাজি না? না 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 না। এখন ধরেন আপনি বিয়ের আগে যে দিতে রাজি না, যে পুরুষ আপনি পছন্দ করছেন, এতে ধরেন শুধু আপনারে মুখে মুখে ভালোবাসলো কিন্তু ওই দিক দিয়ে পারফরমেন্স ভালো না, তখন তো বিয়ের পর ঝামেলায় পড়ে যাবেন আপনি। না, আমি তো তাহলে ওরকম ছেলেকে বিয়ে করবো না। যে আমাকে বিয়ের আগে ভোগ করতে চাইবে, আমি ওরকম ছেলেকে চাই না। বুঝেন নাই? না পরে যে অনেকে আছে না, ওরা এরকম থাকে না যে বিয়ের পরে দেখা গেল যে পারে না বা দুর্বল বা থাকে না, তখন না তো আপনি বিপদে পড়ে যাবেন, তখন তো আপনার এই ব্যাপার ছেড়ে দিতে হইব। এই জন্য অনেকে চায় যে আগেই ট্রাই করে দেখতে। না না, আমি ওরকম আগে কোনো কিছু ট্রাই করতে চাই না। ঠিক আছে, দরকার পড়লে আমি দূর থেকে তার সব কিছু দেখবো, কিন্তু কাছে আনবো না। বুঝতে পারছেন? ভিডিও কলে? হ্যাঁ ভিডিও কলে দেখবেন। হ্যাঁ, ভিডিও কলে দেখবো। অনেক সময় কি দেখা যায় যে জিনিসটা খুবই ভালো জিনিস, খুব ভালো, মানে উপর থেকে কোনো অনেক প্রোডাক্ট কিনে না, উপর থেকে ভালো দেখা যায় কিন্তু কাজের সময়টা অচল থাকে, পারে না। শুনেন, আপনি যতই আমার সাথে কথা বলেন, কিন্তু আপনি আমার সাথে কথায় পারবেন না। যদি সে আমার কাছে আসে, আমি ওরে বলবো তুমি দূর থেকে সব কিছু খোলো, আমি দেখবো। ঠিক আছে, বোঝেন নাই? দূর থেকে আমি দেখবো, কিন্তু আমি কাছে নিয়ে আসবো না। কাছে নিয়ে এসে কোনো কিছু করবো না। বুঝতে পারছেন? মানে ভিডিও কলে বিয়ের আগে দেখবেন, পরে হলে করবেন না? হ্যাঁ, বিয়ে করবো তারপর করবো। বুঝেন নাই? তো দর্শকরা তো অনেকক্ষণ যাবত দেখতেছে আপনার ভিডিওটা, বুঝতেও পারছে আপনি যে কি চান। হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি আমি কি চাই। দর্শকরা যে যোগাযোগ করে আপনার সাথে, কিভাবে যোগাযোগ তো করবে? আমি দর্শকের উদ্দেশ্যে বলছি, যদি আমাকে দেখে যদি কারো পছন্দ হয় বা ভালো লাগে, তো আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব। ওই নাম্বারের জন্য আমার সাথে যোগাযোগ করে। আর আমার নাম হচ্ছে সাথী, আমার বাসা হয়েছে বাগেরহাট। আপনি যে মনের মানুষটা বাইসা নিবেন, বাইসা নেওয়ার মনের মানুষটা কীরকম হতে হবে? কীরকম হইতে হবে? মনে করেন বেশি বয়সও না, মানে বেশি কম বয়সও না, বেশি বয়সও না, মানে মধ্যম বয়স হইলেই চলবে। কেন কিন্তু কেন? দেখতে একটু একটু ভালো হইতে হবে। এতটা স্মার্টের দরকার না, কারণ স্মার্টের ছেলেদের অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে। আর হচ্ছে যে কম বয়সে পোলাপানের ইয়ে থাকে না? না, মধ্যম সেই বয়সে, জন্যই তো আপনার মধ্যম বুঝাইলাম। বয়সে পোলাপানতে দেখা যায় গার্লফ্রেন্ড থাকে না? 30, 35, 28 এরকম ছেলেগুলার একটু মন মানসিকতা একটু ভালো থাকে। ঠিক আছে, কিন্তু বেশি ইয়াং ছেলেগুলো আবার একটু অন্যরকম থাকে। শেখা টেকা খাইছিলেন? কে আমি? না, আমি কেন শেখা খাবো? আমি আরো শেখা দিছি, আমি কেন খাবো? একই তো এলো। তাহলে এই জন্যই তো বুঝতে পারছেন যে ছেলেটা খারাপ, এই জন্য ছেড়ে দিছেন, শেখা দিছেন। না, বুঝলাম না কি হয়েছে। বলছে শেখা টাকা খাইছেন না দিছেন? আপনি বলছেন না খাইছেন দিছেন, তো দেওয়া আর খাওয়াতে না, একই ও কথা। আমাকে পছন্দ করছে, আমি পছন্দ করি না, এটাই। হয়তো আমার পিছনে 1-1.5 বছর, 2 বছর, 5 বছর ঘুরছে, কিন্তু আমি তো এতটা করি না। কেন? এমনি আমার ভালো লাগে না, তাই। এমনি ভালো লাগে না? একটা ছেলে 5 বছর যাবত আপনার পিছনে ঘুরে, আপনি ভালো লাগে না? আচ্ছা যাই হোক, এত কিছু পেঁচাই না, ঘুরাইও না। আপনার যেটা পছন্দ আপনি, আমরা দোয়া করি আমাদের ভিডিও দর্শকরা আপনি যেভাবে চাইতেছেন, যেই রকম চাইতেছেন সবটা এরকম পান। আমাদের দোয়া রইল। আর নাম্বার যদি ফোন দিয়ে আপনারা অবশ্যই ফোনটা ধরেন। আর আমরাও দোয়া করি লাখ লাখ মানুষের থেকে আপনি একজন সঠিক মানুষটারে বাইছে নেন, যাতে আপনার জীবনটারে সুন্দরভাবে গড়তে পারেন, সুন্দরভাবে গড়ে তার সাথে সারাটা জীবন কাটাতে পারেন। আর যাই করবেন সাবধানে করবেন। সব ভালোবাসা তো রাইখা দিয়েছেন ওই একটা রাতের জন্যই। এই ভালোবাসাটাতে ওই মন মানুষটারে একবারে ডাইলা দিবেন বাসর রাতে, কিন্তু কিছু কিন্তু রাইখেন। সারা জীবনে যে একবারে সব ডাইলা দিলে তো আর সারা জীবন পাবে না। তো আর কথা না বাড়াই আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন।